আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের নদী থেকে অনেকগুলো মাছ কিনে এনেছে। মাছগুলো আজকে আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কত সুন্দর মাছ, একেবারে বড় বড় ট্যাংরা মাছ। ট্যাংরাগুলো যা সাইজ দেখুন, অনেক বড় বড় ট্যাংরা। আর প্রত্যেকটা ট্যাংরার পেটের ভিতরেই কিন্তু ডিম রয়েছে। এখনো কিন্তু মাছগুলো নড়াচড়া করছে। এই যে ট্যাংরা মাছগুলো এখনো কিন্তু নড়ছে। সব মাছগুলোই কিন্তু তাজা আছে, এখনো পুরা মরে যায় নাই। এর মধ্যে একটা চিংড়ি মাছও আছে দেখুন। আর এই যে এগুলো কিন্তু শিং মাছ। আর এইগুলো টাকি মাছ। টাকি মাছটা এখনো মরে যায় নাই, আস্তে আস্তে এখনো নাড়াচাড়া করছে। কয়েকটা পুঁটি মাছও আছে। এগুলো কিন্তু অরিজিনাল দেশি মাছ, মেঘনা নদীর মাছ। এগুলো বৃষ্টির পানিতে অনেক অনেক মাছ হয়েছে। দারুণ একটা সাইজ এই ট্যাংরা মাছটার। এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন এই মাছগুলো আমি কেটে রাখবো। এখন তো রাত, মাছগুলো এনেছে, তাই এখন এই রাতের বেলায় আমি মাছগুলো কেটে রাখবো। কালকে সকালে রান্না করে আপনাদেরকে দেখাবো। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখুন মাছগুলো কেমন সাদা ধপধপ করছে ধোয়ার পরে। ট্যাংরাটার সাইজ দেখুন, কাটা ধোয়ার পরেও কিন্তু ট্যাংরার সাইজটা অনেক বড়। অনেক পদের মাছ রয়েছে। এ দেখুন শিং মাছ, এগুলো হচ্ছে টাকি মাছ। টাকি মাছটা কিন্তু কাটার পরেও বেশ সাইজটা বড় আছে। পুঁটি মাছও আছে। এখন এই মাছগুলোর ভিতর থেকে আমি ট্যাংরা মাছগুলো নিয়ে রান্না করব। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে ট্যাংরা মাছটি তেল ঝাল করে রান্না করি। আমি এখন হলুদ দিয়ে দেবো মাছের ভিতরে, লবণ দিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব, একটু শুকনা মরিচ বাটা দিয়ে দেব। লবণ, হলুদ, শুকনা মরিচ আর তেল ট্যাংরা মাছের সাথে খুব ভালো করে মেখে নেব। এখানে লবণ হলুদ মাছের সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে দেব। মাছের ভিতরে তেল দিয়ে যদি মাছটা ভাজা যায়, তাহলে কিন্তু কড়াইর ভিতর দিলে মাছটা আর ফোটে না। আর মাছটা যখন ফোটে তখন গায়ে বা চোখে মুখে লাগার সম্ভাবনা থাকে। আপনারাও এই ট্যাংরা মাছ ভাজতে গেলে মাছের ভিতর তেল দিয়ে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ভাজা তেলের ভিতরেই আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের ভিতর। পেঁয়াজটা লাল লাল করে নেড়ে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে এসেছে এবং নরমও হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচ বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে দেব,
সমস্ত মশলাগুলো আমি এখন নেড়ে নেব। হলুদের গুঁড়া দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, টমেটো কুচির উপর লবণ দিয়ে দেব। টমেটো কুচি আর সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। সব শেষে সরিষা বাটা দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার উপর থেকে তেল বের হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তরকারির ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দেব। উপর দিয়ে ভাজা গুঁড়ার মশলা ছড়িয়ে দেব। সবগুলো আমি একটু ভালো করে গ্রেভির সঙ্গে নেড়ে মিশিয়ে দেব। আমি আর চুলায় জাল দেব না, আমি 2 মিনিট চাপা দিয়ে চুলার উপর রেখে দেব। চাপাটা খুলে দেখে নেব। দারুণ স্মেল বের হয়েছে তরকারিটা দিয়ে, আর কালারটা কিন্তু খুব দারুণ এসেছে। এখন আমি নামিয়ে নেব। বসে গিয়েছি বন্ধুরা, আমি আর মামা দুইজনই খেয়ে দেখি কেমন হয়েছে। আম্মু আজকে এই যে ট্যাংরা মাছটা রান্না করলো, ট্যাংরা মাছের তেল ঝাল, খেয়ে দেখি কেমন হয়। এই যে মাছটা ভেঙে নিচ্ছি। অসাধারণ লাগছে মাছটা বন্ধুরা। এটা আমাদের লক্ষ্মীপুর জেলার মেঘনা নদীর একদম টাটকা মাছ। আসলে খুব সুন্দর লাগছে। এই বর্ষাকালে মানে এই কয়েকদিন একটু বৃষ্টি হচ্ছে, এই জন্য মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে। এই যে মাছে কিন্তু একদম পেট ভর্তি ডিম আছে, ট্যাংরা মাছের ডিম। কেমন হয়েছে মাওয়া? আপনারাও এরকম যদি দেশি মাছ পান তাহলে অবশ্যই কিনবেন, কিনে এরকম রান্না করে খাবেন। ট্যাংরা মাছ যদি এই রেসিপি অনুসারে খান সত্যি অনেক ভালো লাগবে, আপনারা একদম ট্যাংরা মাছের ফ্যান হয়ে যাবেন। আপনারা তো দেখলেন আমি কিভাবে ট্যাংরা মাছের তেল ঝোল বানালাম। আপনারাও বাড়িতে আমার এই রেসিপি অনুসারে যদি ট্যাংরা মাছটি রান্না করেন ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।